আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি গ্লাসমরফিজম একটা স্টাইল করে দেখাবো। এটাকে বলা হয় গ্লাসমরফিজম স্টাইলটা, এবং আপনার একদম পেছনে ডিবের পেছনে যেগুলো কালার আছে এই কালারগুলো কেমনে দিবেন সেটা সম্পর্কে আলাপ করা হবে। তাহলে এখানে আমি শুধুমাত্র এই ডিপ এবং এই ডিপটা নিয়ে দেখাবো, এগুলো আপনারা পারবেন আর কি। তাহলে এগুলো তৈরি করার জন্য আমি এগুলো নেক্সট যে দিয়ে তৈরি করতেছি, তাহলে এগুলো আপনার একদম নর্মাল HTML CSS প্রজেক্ট বলেন বা হচ্ছে আপনার রিয়াক্ট প্রজেক্ট বলেন, বাইট রিয়াক্ট বলেন, অ্যাঙ্গুলার, Vue.js, যে কোনো একটা দিয়ে আপনার এটা ডিজাইন করতে পারবেন আর কি। এবং এটা আমি কোড প্যানের মধ্যে করব। একদম শুরুতে আমি একটা সেকশন নিতে পারি। এখানে এখানে সেকশনটা নিলাম মূলত হচ্ছে আমার এই দুইটা ডিপকে কন্টেইন করে রাখার জন্য। দুইটা ডিপ নিলাম, তারপর এখানে একটা আমরা h3 নিতে পারি ডিউরেশনে, তারপর একটা p ট্যাগ নিতে পারি 1 মান্থের জন্য। তারপর আমি টেকনোলজি যেটা ডিভ আছে, টেকনোলজির মধ্যে আমি একটা স্ত্রী নিতে পারি, তারপর আর কতগুলো হচ্ছে স্পোর নিতে পারি। এই স্পোরগুলো আমি একটা কন্টেনারের মধ্যে রাখবো। তাহলে এখন আমার প্রায় ডিপগুলো তৈরি করা শেষ, এখন আমার শুধু স্টাইলিং করতে হবে। তাহলে স্টাইলিংটা করার জন্য আমি সেকশনটাকে একটা ক্লাস দিতে পারি, কারণ আমাদের এটা নিয়ে কাজ আছে। আমরা যখন এখানে সার্কেলগুলো অ্যাড করবো তখন আমাদের এটা কাজ করতে হবে। তাহলে এটাকে আমরা প্রজেক্ট দিতে পারি, প্রজেক্ট ব্রিফ দিতে পারি। তারপর আমরা CSS এ চলে এসে প্রথমে আমরা প্রজেক্ট ব্রিফটাকে ধরি, পজিশন রিলেটেড করে দিতে পারি। তারপর এটার মধ্যে যেটা ফন্ট ইউজ হবে, ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করতে পারি। আমি এটাকে পপিন্স ফন্ট করে দিতে পারি, গুগল ফন্ট। তাহলে আমার লেখাগুলো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এখানে আমি এখন এগুলাকে মাঝখানে আনার জন্য এই দুইটা ডিপকে আমি সহজে মাঝখানে আনার জন্য একটা কাজ করতে পারি। এই দুইটা ডিপকে আবার একটা কন্টেনারের মধ্যে রাখতে পারি, যেমন হচ্ছে আমার ডিউরেশনের যেটা ডিপ আছে এবং হচ্ছে আমার টেকনোলজির যে দুইটা ডিপ, এটাকে আমি আরেকটা কন্টেনারের মধ্যে রাখতে পারি বেসিক্যালি। তারপর আমরা গ্লাসমরফিজমের প্রথমে আমরা গ্লাস কন্টেনার যেটা আছে, গ্লাস কন্টেনারকে ধরে আপনার ডিসপ্লে ফ্লেক্স করে দিব পাশাপাশি থাকার জন্য। তারপর এগুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে আনার জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। তারপর আমাদের ডিউরেশনের যেটা ডিপ আছে, এই যে ডিউরেশনের যেটা ডিপ আছে, প্রথম ডিপটাকে আমরা স্টাইল করতে পারি, উইথ দিতে পারি। পিক্সেলটা এখন তেমন একটা বোঝা যাবে না, আমার এখানে বর্ডার নেই, এই জন্য আমি যদি বর্ডার দিয়ে দেখি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এখন সহজে বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা বর্ডারটা আমি তুলে ফেলবো পরে। তারপর আমাদের যেটা টেকনোলজি আছে, টেকনোলজিকে এটার হাইট সেম থাকবে, 200 পিক্সেলই থাকবে, এবং এটার একটা বর্ডার দিয়ে দিই আপাতত, আমি তো 1 পিক্সেল সলিড গ্রিন। আচ্ছা, আমার এখানে বর্ডার দেওয়ার পরও আসে না, এটা হচ্ছে আমার এখানে টেকনোলজি, তারপর এখানে হচ্ছে টেকনোলজির বানানটা একটু ভুল হয়েছে, আমি টেকনোলজি করে দিলাম, এখন আসবে। তারপর এখন আমার উইথ দেওয়া শেষ, আমি এখন উইথ দিয়ে ফেলছি, হাইটও দিয়ে ফেলছি। এখন আমাদের মূল গ্লাসমরফিজমের কাজগুলো করতে হবে। গ্লাসমরফিজমের কাজগুলো করার জন্য আমি ডিউরেশন এবং হচ্ছে টেকনোলজি যে দুইটা ডিপ আছে, এই দুইটাকে একসাথে ধরে আমি গ্লাসমরফিজমের স্টাইলগুলো দিব। ডট ডিউরেশন কমা ডট টেকনোলজি। এখানে প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তারপর এটার বক্স শ্যাডো হবে 0.5 র্যাম এবং 1 র্যাম, সাথে এটা হবে RGBA 0,0,0,1, একটু একটু বোঝা যাচ্ছে। তারপর এটাতে আমাদের প্যাডিং থাকবে, প্যাডিং 5 পিক্সেল করে রাখি। তারপরে আমাদের এটার মার্জিন, এখন এই দুইটা ডিপ একসাথে হয়ে গেছে, আমি ডিউরেশনটাকে একটু মার্জিনটা একটু দূরে রাখতে পারি, মার্জিন রাইট 2 র্যাম রাখতে পারি। বর্ডারগুলো তুলে দিতে পারি, এখন বর্ডারের প্রয়োজন নেই আমার। তারপর এগুলোর আমাদের বর্ডার রেডিয়াসটা হবে, বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল। টেক্সট অ্যালাইনগুলো হবে সেন্টারে। তারপর আমাদের ব্যাকড্রপ ফিল্টার ইউজ করতে পারি, আমরা ব্যাকড্রপ ফিল্টার, এটা হবে ব্লার 4 পিক্সেল। ওয়েব কিট এটাও ইউজ করতে পারি। তারপর আমরা লেখাগুলোকে একটু স্টাইল দিতে পারি, যেমন ডিউরেশনের মধ্যে যেটা স্ত্রী আছে এবং হচ্ছে টেকনোলজির মধ্যে যেটা স্ত্রী আছে, এই দুইটাকে ধরে আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। তারপর আমাদের যেগুলো পি আছে, ডিউরেশনের যেটা পি আছে, এইটার ভার্টিক্যাল লাইন বা হচ্ছে এটার লাইন হাইট হবে 70 পিক্সেল, যাতে একটু করে নিচে নেমে যায়।
এরপর আমরা এই h4 গুলো নিয়ে কাজ করতে পারি। h4 গুলো হচ্ছে আমাদের ট্যাগ কন্টেনার নামে একটা ডিবের মধ্যে আছে। ট্যাগ কন্টেনারকে আমরা এখানে স্টাইল দিতে পারি ডট ট্যাগ কন্টেনার। এইটার ডিসপ্লে হবে আমাদের ফ্লেক্স র্যাপ হবে। তারপর এটার প্যাডিং উপর নিচে হবে 0, ডানে বামে হবে 2 র্যাম। তারপর আমরা ট্যাগ কন্টেনারের ভিতরে যেগুলো h4 আছে h4 গুলো নিয়ে কাজ করতে পারি। এগুলো আমরা মার্জিন সেট করতে পারি। প্রথমে মার্জিনটা দিব আমরা হচ্ছে উপরে 0, এখানেও 0, তারপর হবে 0.5 র্যাম এবং হচ্ছে 1 র্যাম। এগুলো আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। বক্সের ইউজ করলে এটা বোঝা যাবে। RGBA। তারপর এগুলোর আমাদের ব্যাকড্রপ ফিল্টার গুলো ইউজ করতে পারি সেম এগুলোর মতো। তারপর এটার আমাদের বর্ডার রেডিয়াস হবে 20 পিক্সেল এবং এখানে কতগুলো প্যাডিং হবে, আমাদের প্যাডিং দিতে হবে। উপর নিচে হবে 0.5 র্যাম এবং ডানে বামে হবে 1 র্যাম করে করে। এখন আমাদের মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন যেগুলো কালার সার্কেল আছে কালার সার্কেলগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে যেগুলো কালার আছে কালারগুলো হচ্ছে মূলত ডিপ, খালি ডিপ নিয়ে এগুলোকে কালার করে দেওয়া হয়েছে মূলত। তো আমরা একদম উপরে নিতে পারি ডিপগুলো। এখানে একটা হবে আমাদের ক্লাস নেম দিয়ে দিতে পারি। ক্লাস হবে, এখানে আমি বোঝার জন্য কমেন্ট করে রাখতে পারি, এখানে হবে ক্লাস মরফিজম। এখন আমরা সার্কেলগুলোকে ধরতে পারি। প্রথমে সার্কেল 1কে ধরি আমরা। সার্কেল 1, এটার উইডথ হবে আমাদের 200 পিক্সেল, এটার হাইট হবে 200 পিক্সেল। তারপর এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা। পজিশনটা অ্যাবসলিউট থাকবে। রাউন্ড আউট করে দিব। রাউন্ড আউট করার জন্য আমাদেরকে বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে। বর্ডার রেডিয়াস 50%। তারপর এটাকে আমরা লেফট রাইট দিয়ে নিয়ে আসতে পারি 35%, ঠিক আছে। তারপরে টপ থেকে এটাকে আমরা 15% দিতে পারি। এখন এটাকে আমাদের এরকম বানাইতে হবে। এটাকে ব্লার করে দিলে হয়ে যাবে। ফিল্টার ব্লার, ব্লার হবে আমার 50 পিক্সেল। হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমাদের সার্কেল 2কে নিয়ে কাজ করতে পারি। সার্কেল 2তে আমরা সেম এগুলো ইউজ করতে পারি। এখানে উইথটা হবে আমাদের 250 পিক্সেল। এটা এখন বোঝা যাচ্ছে না, আমি আর এটা হবে, এটা আমি লেফট থেকে 60%-এ রাখি। এই এখন বোঝা যাচ্ছে। তারপর এটা আমার কালারটা হবে তাহলে এখন প্রায় মিলে গেল, আমার এইটার মতো হয়ে গেল প্রায়। তারপর এখানে আমি এটা ব্লারটা একটু বাড়াই দিতে পারি, 70% করে দিতে পারি। এখন আমারটা ঠিক আছে। আমার এখানে ব্লারটা কিন্তু আমরা 90% প্রায় 90% করে দিয়েছি। এখানে আমাদের দেখানোর জন্য আমি এখানে 70% রাখলাম। আপনি চাইলে এগুলো নিয়ে আরও কাজ করতে পারেন। এখানে লেফট রাইট, তারপর হচ্ছে ব্লার যেগুলো আছে, তারপর হচ্ছে এখানে কালার নিয়ে কাজ করতে পারেন। এখন আমাদের যে গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করছি এগুলো খুব সহজে ইউজ করতে পারবেন। এখানে একটা ওয়েবসাইট আছে cssgradient.io। এটার ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখানে পাবেন। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট সহজে তৈরি করতে পারবেন আর কি। এখানে বিভিন্ন ধরনের কালার দিয়ে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করে জাস্ট এখান থেকে এই লাইনটা কপি করে নিয়ে আসতে পারবেন।